আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নতুন আরেকটি রেসিপি শেয়ার করতে আপনাদের মাঝে চলে আসলাম। দেখেই বুঝতে পারছেন রেসিপিটা কি। হ্যাঁ, বুন্দিয়া। আপনারা কি বাসাতেই এরকম পারফেক্ট বুন্দিয়া বানাতে যাচ্ছেন? হচ্ছে না, বারবার রেসিপি ফেল হয়ে যাচ্ছে। মূলত আপনাদের জন্য আজকের এই রেসিপিটা। আমি তো বলবো ফার্স্ট টাইম বানিয়ে আমি এরকম পারফেক্ট বুন্দিয়া বানিয়ে ফেলছি। দোকানের থেকেও ভালো বুন্দিয়া বানিয়েছি। আর রমজান মাসে ইফতার টেবিলে কিন্তু বুন্দিয়াটা থাকবে। তো চলেন আর কথা বাড়াবো না, রেসিপিতে চলে যাই। বুন্দিয়া বানানোর জন্য লাগতেছে বেসন। আমি এখানে 1 কাপ বেসন নিয়েছি। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে বানাতে পারেন, তবে 1 কাপ বেসনে অনেকগুলো বুন্দিয়া হয়ে যাবে। এরপর এখানে আমি 1 কাপ পানি নিয়েছি। পানি নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে পারফেক্ট বেটার তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, না হলে বেটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে, বুন্দিয়াগুলো ঠিকঠাকভাবে বানাতে পারবেন না। তো আমার 1 কাপ বেসনের ভিতরে 1 কাপ পানি লাগছে, মানে আমি একদম ভরে বেসন নিয়েছি। আপনাদের কম বা বেশি লাগতে পারে, বা মেজারমেন্ট কাপ ছোট বড় হতে পারে, সেক্ষেত্রে আপনাদের কম বেশি লাগতে পারে। এই বেটারটা কিন্তু বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না, ঠিক এরকম টাইপের বেটার হবে। দেখতেই পাচ্ছেন উপর থেকে বেটারটা ছেড়ে দিলে একদম বুন্দিয়ার আকারে পড়তেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এই বেটারটা অনেকক্ষণ যাবত একটু ফেটিয়ে নিব, ফমি একটা টেক্সচার আসে, বুন্দিয়াগুলো পারফেক্ট হয়। দেখতেই পাচ্ছেন ওপর থেকে আমি ছেড়ে দিচ্ছি, একটা একটা করে বুন্দিয়ার আকারে পড়ছে, একদম পারফেক্ট বেটার হয়েছে। এটা বলে বোঝানোর মতো কিছু না, আপনারা টেক্সচারটা দেখে বোঝেন। বেটারটা একদম রেডি। এখন আমি এখানে 2টা ফুড কালার অ্যাড করে নিব। তো এখান থেকে আমি 1 চামচ করে তুলে নিয়ে এখন আমি এখানে রেড অ্যান্ড গ্রিন 2টা ফুড কালার অ্যাড করব। আপনারা চাইলে অন্য কালার অ্যাড করতে পারেন বা টোটালি স্কিপ করতে পারেন ফুড কালার। আমি যেহেতু ভিডিও বানাই এই কারণে আমি ফুড কালারটা অ্যাড করতেছি। প্রথমে আমি এখানে একটা রেড ফুড কালার নেব স্ট্রবেরি ফ্লেভারের, এরপর একটা গ্রিন ফুড কালার নেব। আমার স্ট্রবেরির রেড ফুড কালারটার ফ্লেভারটা অনেক ভালো লাগে, কিন্তু গ্রিনটা ভালো লাগে না একদমই। এটা দিয়ে একটু গুলিয়ে নিয়ে এখন ওইটার ভেতরে আমি গ্রিন কালার অ্যাড করে দিব। আমার কাছে এটার ফ্লেভারটা একদম বাজে লাগে, আমি ভিডিও করছি সেই কারণে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো দেখুন বেটারগুলো একদম রেডি। এখন এগুলাকে আমি এক সাইডে রেখে চুলায় চলে যাব। তো চুলায় প্রথমে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা গরম করে এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা বেশি হলে কিন্তু বুন্দিয়াগুলো ভালো হয়, একটার গায়ে একটা লাগে না, একদম ছেড়ে ছেড়ে যায়। এখন তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তো আমি একটু দিয়ে দেখছিলাম যে গরম হয়েছে কিনা, এখনো ভালোভাবে গরম হয় নাই। তো ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে কিন্তু বুন্দিয়াগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে। এখন এখানে আমি এরকম একটা ছিদ্রযুক্ত চামচ নিয়েছি। সবার পাশেতে এরকম চামচ থাকে, যদি না থাকে তাহলে 1 টাইমের একটা বাটি এরকম ছিদ্র করে নিয়ে বানিয়ে ফেলতে পারেন, ওটাতে আরও সময় কম লাগবে। তো দেখুন এখন শুধু আমি বেটারটা দিয়ে একটু চারদিক দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। নাড়াচাড়া দেওয়া যাবে না, না হলে বুন্দিয়ার আকারগুলো সুন্দর হবে না, লেজযুক্ত হয়ে যাবে, গোল গোল হবে না। ছিদ্র যেদিকে আছে ওইদিকে শুধু একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই হয়ে যাবে। আর বুন্দিয়াগুলো বেশি ক্রিস্পি করা যাবে না, না হলে শিরাটা ঢুকবে না। আমি বুন্দিয়াগুলোর বেশি কালার করব না, মানে বেশিক্ষণ ভাজবো না, জাস্ট একটু এদিক সেদিক করে নিয়ে ভেজে উঠিয়ে নিব। দেখুন এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে। এখন আমি আরেকটু আছে সেইটাও সেম ভাবে ভেজে নিচ্ছি। প্রথমবার আমি বানাচ্ছি, কিন্তু একদম পারফেক্ট হয়েছে, দেখেই ভালো লাগতেছে। যে কোনো জিনিস বানাতে গেলে যদি হয় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর যদি না হয় তাহলে নেক্সট টাইম আর বানাতে ইচ্ছা করে না। তো আমি বলবো এই রেসিপিটা ফলো করে আপনারা চোখ বন্ধ করে বানিয়ে ফেলতে পারেন। তো দেখতে পাচ্ছেন আর কিছুটা আছে, আমি চামচটা এইভাবে করে ক্লিন করে নিচ্ছি, না হলে ছিদ্র আটকে যাবে। আপনারা প্রত্যেকবার বানানোর পর এরকম করে চামচটা ক্লিন করে নেবেন, না হলে ধুয়ে নেবেন। ধুয়ে নিলে আবার পানি সহ তো দেওয়া যাবে না, মুছে নিতে হবে, এই কারণে আমি ওরকম ভাবে নিচ্ছি। আপনারা ধুয়ে নিতে পারেন। এখন রেড কালারটা আমি ভেজে নিচ্ছি। তো দেখুন রেড কালারটাও আমার প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে, মানে এটাও শেষ। কালারটা সুন্দর লাগতেছে। তো দেখুন এইগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আবার চামচটাকে আমি একটু ক্লিন করে নিয়ে এখন আমি গ্রিন কালারগুলো ভেজে নেব। সেম ভাবে দেখতে পাচ্ছেন আমি চামচটা বেশি নাড়াচ্ছি না, শুধু জাস্ট যেদিকে ছিদ্র আছে ওইদিকে এপাশ ওপাশ করে নিচ্ছি। একাই পড়তেছে, নাড়াচাড়া করা লাগবে না। এখন এইগুলো প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে আমার, এগুলো আমি তুলে নিচ্ছি।
তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর 1 কাপ বেসন দিয়ে দেখেন কতগুলো বুন্দিয়া হয়ে গেছে। 1 কাপ বেসনে যদি এতগুলো বুন্দিয়া হয় তাহলে বলেন বাজার থেকে চড়া দামে কিনে খেতে হবে কেন। এখন এখানে আমি আরেকটা প্যান নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি। চিনির পরিমাণটা 1 কাপ বেসনে 1 কাপ চিনি হবে। আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন, এমনিতেই মিষ্টি হয়, আরও যদি মিষ্টি হয় ভালো লাগে না খেতে। এখন আমি এটাকে একটু ঢেকে নেড়ে চেড়ে চিনিটা বলক আনিয়ে নিবে। একটা ঘন শিরা হবে। এখানে আর কিচ্ছু অ্যাড করতে হবে না, মাত্র 2টা উপকরণ দিয়ে হয়ে যায়। জাস্ট 1 কাপ বেসন 1 কাপ চিনি। এখন এটার ভেতরে আমি বুন্দিয়াগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব 1 ঘন্টা। আপনাদের হাতে টাইম না থাকলে আপনারা চুলার আঁচটা একদম লোতে রেখে ঢেকে রাখলে কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। আপনারা চাইলে বুন্দিয়াগুলো বেশি করে বানিয়ে একটা বয়ামে রেখে দিয়ে যখন খেতে ইচ্ছা করে তখন শিরাটা বানিয়ে খেতে পারবেন। এটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। আমি একদম শিরার ভেতরে দিয়ে দিয়েছি। এখন ঢেকে রেখে দেব আর কিছুক্ষণ পর পর এরকম নেড়ে চেড়ে দেবো। তো দেখুন শিরাটা কিন্তু একদম শুকিয়ে গেছে। আমি দোকানের মতো করে এত শিরায় ভিজিয়ে রাখি না, ওটা একদম মিষ্টি হয়ে যায়, ভালো লাগে না খেতে, শিরা শিরা লাগে। এই কারণে আমি একদম ঝরঝরে বানিয়ে ফেলছি। আপনারা চাইলে আঠালো বানাতে পারেন। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে এবং ভেতরেও কিন্তু অনেক সুন্দর শিরা ঢুকে গেছে। আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি। মাশাআল্লাহ দেখেন একদম রসে টইটুম্বর হয়ে গেছে। এখন আমি বুন্দিয়াগুলো নামিয়ে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আমি বলবো বাসাতেই যদি কম খরচে বুন্দিয়া বানানো যায়, 2টা উপকরণ দিয়ে এতগুলো বুন্দিয়া বানানো যায়, তাহলে বাহির থেকে কেন কিনে খেতে হবে বলেন। এটা অনেকটা কিচমিচের মতো লাগে খেতে। আপনারা বলতে পারেন আমি শুধু সাদাটা কেন ভেঙে দেখাচ্ছি, আপনাদের আমি রেড কালার গ্রিন কালারটাও একটু ভেঙে দেখাবো। দেখেন সবগুলোতে কিন্তু সেমভাবে শিরা ঢুকে গেছে। দেখেন সবগুলোর ভেতরে। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।